আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার সমোসা তৈরি করে দেখাবো। আলুর এই সমোসাগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী, 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। ভাজা হয়ে গিয়েছে। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেইনি, সামান্য আস্ত রেখেই ম্যাশ করে নিয়েছি। এবার এগুলোকে পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। তারপর এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে ডিমটাও আলুর সাথে ভালো করে মিশে যাবে। দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর আরো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে আর আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে এরকম ছোট করে একটি লেচি কেটে নিচ্ছি। তারপর লেচিটাকে এরকম গোল বল তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে আমি বাকি বলগুলোকে তৈরি করে নিব। এবার একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার উপরে ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, একটু ছোট করে বেলে নিতে হবে।
রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ করে নিব। তারপর ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব। এভাবে আমি একটি রুটি দিয়ে 2টি সমোসা তৈরি করতে পারবো, আর সময়ও খুবই কম লাগবে। এখন ছুরি দিয়ে কাটার অংশটিকে একটু চেপে চেপে সিল করে নিব, যাতে পুর বেরিয়ে না যায়। এবার সমোসার শীটের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গিয়েছে। এখন মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। এতে করে সমোসাগুলো খুব ভালো করে সিল হয়ে যাবে, আর ভাজার সময়ও খুলে যাবে না। এবার সমোসার মুখটাকে ভালো করে সিল করে নিব। চারপাশ থেকে একটু চেপে চেপে সেট করে নিতে হবে, যাতে করে সমোসার শেপটা ঠিক থাকে। এই তো আমি একটি সমোসা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আপনাদেরকে আরো একটি সমোসা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনি 10 মিনিটে 10 থেকে 12টি সমোসা তৈরি করে নিতে পারবেন। উপকরণও যেমন কম লাগবে, সময়ও তেমনই বেঁচে যাবে। অল্প সময়ে তৈরি অল্প উপকরণের এই সমোসার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। একই রকম ভাবে আমি বাকি সমোসাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর এক পাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, ডিম আলু আর ময়দা দিয়ে তৈরি এই মিনি সমোসাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এভাবে ঘরোয়া উপকরণে যে এত মজার সমোসা তৈরি করা যায় তা অনেকেরই অজানা। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। এই গরমে চুলার কাছে যত কম থাকা যায় ততই নিজেকে সতেজ মনে হয়। তাই চুলার কাছে কম সময় থেকে কিভাবে সবাই পছন্দ করবে এরকম একটি নাস্তা তৈরি করবেন, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। অল্প সময়ে অল্প উপকরণে যে কেউ চাইলেই ঝটপট এই নাস্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব।
ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করা গাজর, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে টেস্টের জন্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর চাইলে এখানে আরও কিছু সবজিও অ্যাড করে নিতে পারেন, তবে এমন সবজি অ্যাড করবেন যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মিশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার এই ডোটিকে ময়দার উপরে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না, মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব। আর রুটিটাকে অবশ্যই একটু বড় করেই বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন প্রথমে রুটির 2 পাশ কেটে নিব। তারপর অপর 2 পাশ কেটে রুটিটাকে সমান করে নিব। এবার রুটির মাঝ বরাবর কেটে নিব। এরপর অপর পাশ থেকে রুটিটাকে মাঝ বরাবর কেটে রুটিটাকে 4 ভাগ করে নিব। এখন তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো রুটির একটি পিসের মধ্যে দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেলে রুটিটাকে নাস্তার শেপ দিয়ে দিব। এভাবে প্রথমে 2 কোণা মিলিয়ে নিব, তারপর অপর 2 কোণাও মিলিয়ে নিব। এবার 4 কোণা চেপে চেপে সিল করে নিব। যেহেতু ডিমটা লিকুইড, তাই বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, তাই নাস্তাগুলো তৈরি করার সাথে সাথেই ভেজে নেবেন। একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, ডিম আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। অল্প সময়ে ঝটপট তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে।
আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে। ইফতারিতে কম বেশি আমরা সবাই চপ তৈরি করে থাকি। এবারের ইফতারে মুগ ডাল আর ডিম দিয়ে এই ডিমের চপের রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল ও 2টি ডিম। এখন আমি মুগ ডালগুলোকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো আর ডিমগুলোকে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। মুগ ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গিয়েছে আর ফুলেও উঠেছে। এখানে আমি 1 কাপ মুগ ডালকে 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন মুগ ডালগুলোকে আমি শিলপাটায় বেটে নিব, চাইলে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন। আর সাথে বেটে নিব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 2টি কাঁচামরিচ। এগুলোকে আমি কোনো প্রকার পানি ছাড়াই বেটে নিব। ব্লেন্ড করার ক্ষেত্রেও আপনারা পানি ছাড়াই ব্লেন্ড করে নেবেন। দেখুন ডালগুলোকে আমি এরকম শুকনো করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি কাঁচা মরিচ বেটে নিয়েছি তাই এখানে আর কোনো এক্সট্রা মরিচ ব্যবহার করিনি। মিশানো হয়ে গিয়েছে। অন্যদিকে আমি যে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিব। প্রথমে একটি ডিমের মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপর আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি, অর্থাৎ একটি ডিমকে আমি 4 ভাগ করে নিব। এভাবে 2টি ডিমকে আমি 8 টুকরো করে নিব। ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এর থেকে একটি ডিমের টুকরো আমি নিয়ে নিব। তারপর নাস্তা শেপ দেওয়ার জন্য আমি 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এখন ডালের মিশ্রণ থেকে প্রথমে সামান্য পরিমাণে হাতে নিয়ে নিব, তারপর এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নিব। এখন এর মাঝে ডিমের একটি পিস দিয়ে দিব। এবার ডিমের পিসটিকে চারপাশ থেকে ভালো করে কভার করে নিব। ডালের মিশ্রণ দিয়ে ডিমের পিসটিকে ভালো করে কভার করে নিতে হবে, যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে। দেখুন খুব সহজেই একটি চপ তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি চপগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে চপের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। ডিমের এই চপগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই চপগুলো থেকে আপনারা যেমন চপের স্বাদ পাবেন তেমনই আবার পেঁয়াজেরও স্বাদ পাবেন। চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি চপগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন ডিম আর ডালের এই চপগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এবারের রমজানে এভাবে একবার হলেও ডিম আর ডাল দিয়ে চপগুলো তৈরি করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইফতার স্পেশাল খুবই সহজ ও ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে।
আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে ভীষণ মজার মুচমুচে বেগুন ফ্রাই তৈরি করে দেখাবো। বেগুনই তো অনেক খেয়েছেন, একবার এই বেগুন ফ্রাই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টি বেগুন কেটে ধুয়ে নিয়েছি। বেগুনগুলোকে খুব বেশি পাতলা করে কাটা যাবে না, একটু মোটা করে ছোট সাইজে কেটে নিতে হবে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন এর মধ্যে 1টি ডিম দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া, কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। সবশেষে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস, যেটা প্রায় 1 চামচ পরিমাণ হবে। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে করে বেগুনের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এভাবে অল্প অল্প করে দিয়ে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এরপর অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিব 1/4 কাপ বেসন। এর সাথে নিয়ে নেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। চাইলে এখানে আপনারা চাউলের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর অ্যাড করে নেব কোয়াটা চা চামচ অরেঞ্জ ফুড কালার। এবার এগুলোকে মিশিয়ে নিব। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এগুলোকেও মিশিয়ে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর বেগুনগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এখান থেকে একটি বেগুনের পিস নিয়ে নিচ্ছি। এবার প্রথমে বেসন আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিব। খুব ভালো করে গড়িয়ে নিতে হবে, যাতে বেগুনের কোনো অংশ ফাঁকা না থাকে। এবার বেগুনের পিসটিকে ময়দার ব্যাটারে কোট করে নিব। চারপাশ ভালো করে কোট করে নিয়েছি। এখন আবারও বেসন আর কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিব, অর্থাৎ আমি বেগুনের পিসগুলোকে ডাবল কোট করে নিব। এতে করে বেগুনগুলো ভাজার সময় অনেক বেশি ক্রিস্পি হবে। একই রকম ভাবে আমি আপনাদেরকে আরো একটি বেগুনের পিস কোট করে দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য, এতে করে বেগুনের এই ফ্রাইগুলো অনেক বেশি মুচমুচে হবে
আর খেতেও দারুণ স্বাদের হবে। বাকি বেগুনের পিসগুলোকে আমি একই রকম ভাবে কোট করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। বেগুনগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে, আর তখনই আস্তে আস্তে বেগুনগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বেগুনের এই পিসগুলোকে আমি উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন বেগুনগুলো উপর থেকে কতটা মুচমুচে হয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি বেগুনগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন বেগুনের এই ফ্রাইগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। ইফতারের আইটেমে বেগুনের পাশাপাশি বেগুনের এই ফ্রাই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।